অনেক সময় এই ধরনের কথা বলি যে আমাকে কোনো একটি কাজ করতে হবে, অথবা আমি কোনো একটি কাজ করতে চাই, অথবা আমার কোনো একটি কাজ করতে কি ইচ্ছা করে। সেই ক্ষেত্রে কিন্তু সহজ ইংলিশটা বলতে পারবো যদি এই সেন্টেন্সগুলি ফলো করতে পারি। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রিড। ওকে, ইজিলি কিন্তু আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। এখানে তুমি ডু, গো, রিড এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ তো শুধু ইউজ করবো, তাহলে হবে। ওকে, এখন যদি বলি যে আমার করতে ইচ্ছা করে, আমার যেতে ইচ্ছা করে, আমার পড়তে ইচ্ছা করে, সেই ক্ষেত্রে বলবো আই উইশ টু। কোন একটি কাজ করতে কি আমার ইচ্ছা করে, আই উইশ টু। আই উইশ টু ডু, আমার করতে ইচ্ছা করে। আই উইশ টু গো, আমার যেতে ইচ্ছা করে। আই উইশ টু রিড, আমার পড়তে ইচ্ছা করে। খুব সহজ কিন্তু। ওয়ান্ট এর পরিবর্তে বলবো কি উইশ, যখন বলবো কোনো একটি কাজ করতে আমার ইচ্ছা করে। আর যখন বলবো যে আমাকে করতে হবে, যেতে হবে, পড়তে হবে, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ টু। আই হ্যাভ টু, শুধু এদের পরিবর্তে বলবো কি হ্যাভ। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। কোনো একটি কাজ কি আমাকে করতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। ওকে, এখন যদি বলি যে আমি কোনো একটি কাজ করতে পছন্দ করি, সেক্ষেত্রে বলবো আই লাইক টু। আই লাইক টু ডু, আমি করতে পছন্দ করি। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। খুব সহজ কিন্তু। এখন যদি বলি যে আমি কোনো একটি কাজ করতে কি ভালোবাসি, আমি যেতে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, সেই ক্ষেত্রে বলবো আই লাভ টু। আই লাভ টু, কোনো একটি কাজ করতে কি আমি ভালোবাসি। আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি। আই লাভ টু ডু, আমি করতে ভালোবাসি। আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। আই লাভ টু ডু, আমি করতে ভালোবাসি। আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি। আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। খুব সহজ কিন্তু। আর যখন বলবো যে আমাকে কোনো একটি কাজ করতে হয়েছিল, সেই ক্ষেত্রে বলবো হ্যাড টু। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু রিড, আমাকে পড়তে হয়েছিল। খুব সহজ কিন্তু। এখানে কিন্তু অলরেডি 6টি নিয়ম জানলাম। এই 6টি নিয়ম যদি ফলো করতে পারি, আশা করি অনেক অনেক কথা আজকের পর থেকে সহজে ইংলিশে বলতে পারবো। যদি এদেরকে প্রশ্ন করতে চাই যে আমি কি করতে চাই, আমি কি যেতে চাই, আমি কি পড়তে চাই, আমার কি করতে ইচ্ছে করে, আমাকে কি করতে হবে, আমি কি করতে পছন্দ করি, আমি কি করতে ভালোবাসি, আমাকে কি করতে হয়েছিল, সেই ক্ষেত্রে এই যে 5টি সেন্টেন্স রয়েছে এখানে, আই ওয়ান্ট, আই উইচ, আই হ্যাভ, আই লাইক, আই লাভ, এদের সামনে শুধু ডু বলবো, তাহলে হবে। ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। ডু আই উইশ টু ডু, আমার কি করতে ইচ্ছা করে। ডু আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে। ডু আই লাইক টু ডু, আমি কি করতে পছন্দ করি। ডু আই লাভ টু ডু, আমি কি করতে ভালোবাসি। এদের শুরুতে বলবো কি ডু। আর এই সেন্টেন্সটিকে যদি প্রশ্ন করতে চায়, এর সামনে বলবো ডিড। এর সামনে বলবো কি ডিড, কিন্তু হ্যাড এর পরিবর্তে বলতে হবে হ্যাভ, হ্যাভ টু। ওকে, ডিড আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হয়েছিল। ডিড আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হয়েছিল। ডিড আই হ্যাভ টু রিড, আমাকে কি পড়তে হয়েছিল। খুব সহজ কিন্তু। এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দাও, তাহলে হবে। যদি নেগেটিভ করতে চাই, যে আমি করতে চাই না, বলবো কি আই ডু নট। এদের
5টা সেন্টেন্স এখানে বলবো শুধু ডু নট, সাবজেক্টের পরে বলবো কি ডু নট, তাহলে হবে এখানে ডু নট, এখানে ডু নট, এখানে ডু নট, এখানে ডু নট। এই 5টি সেন্টেন্সে বলবো কি ডু নট। এদেরকে ডু দিয়ে প্রশ্ন করেছি, যখন নেগেটিভ করব সাবজেক্টের পরে ডু নট বলবো, তাহলে হবে আই ডু নট ওয়ান্ট টু ডু, আমি করতে চাই না। আই ডু নট উইশ টু ডু, আমার করতে ইচ্ছা করে না। আই ডু নট হ্যাভ টু ডু, আমাকে করতে হবে না। আই ডু নট লাইক টু ডু, আমি করতে পছন্দ করি না। আই ডু নট লাভ টু ডু, আমি করতে কি ভালোবাসি না। কিন্তু এটাকে যদি নেগেটিভ করতে চাই এখানে বলতে হবে ডিড নট। এটাকে কি ডিড দিয়ে প্রশ্ন করেছি, এখানে বলবো ডিড নট, সাবজেক্টের পরে বলবো কি ডিড নট, তাহলে হবে আই ডিড নট হ্যাভ টু, আই ডিড নট হ্যাভ টু ডু, আমাকে করতে হয়েছিল না। আই ডিড নট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়েছিল না। আই ডিড নট হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়েছিল না। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি আশা করি অসংখ্য বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। তার জন্য অবশ্যই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। এখানে ডু হয়েছে, হতে পারে ডাজ, সাবজেক্ট অনুযায়ী ডাজ হি, ডাজ কামাল, ডাজ মিনা, ওকে, ডাজ শি, ডাজ ইট, ডু ইউ, ডু উই, ডু দে, ওকে। এখানে সবার সাথে ডিড, ডিড আই, ডিড হি, ডিড ইউ, ডিড কামাল, ডিড মিনা, ডিড উই, ওকে। এই বিষয়গুলি তোমাকে মনে রাখতে হবে, তাহলেই হবে, ওকে।